নমস্কার, আমি দেবব্রত রায়। আমার এই নতুন চ্যানেলের নাম হচ্ছে ম্যাথ বাই ডিয়ার স্যার। আমি এই চ্যানেলের মাধ্যমে প্রায় বিভিন্ন রকম যে কম্পিটিটিভ এক্সাম গুলো আছে, সেই কম্পিটিটিভ এক্সাম গুলোর যে ম্যাথ আর জিআই হয় সেটা আমি কমপ্লিট করাবো, এবং আমি কন্টিনিউ যে প্রত্যেকটা চ্যাপ্টার আমি করানোর চেষ্টা করব। আর পরবর্তীতে অন্যান্য সাবজেক্ট যেগুলো আছে আমি সময় পেলে বা আপনাদের যদি ইচ্ছে থাকে, যদি বলেন, তাহলে আমি আরো বাকি সাবজেক্ট গুলো, বিশেষ করে সায়েন্সের সাবজেক্ট গুলো যেমন ফিজিক্স, কেমিস্ট্রি এগুলো বা বায়োলজি আমি করিয়ে দেবো। ঠিক আছে? প্রত্যেকদিন আমি যে ভিডিওটা করবো সেটা আমি সময়ের অভাবে আমি লাইভ ভিডিও করতে পারবো না, আমি রেকর্ডেড ভিডিও করব, এবং সেটা প্রত্যেক দিন রাত্রি 8টা বা 9টার দিকে আমি ক্লাসগুলো দিয়ে দেবো। ঠিক আছে? যাই হোক, আজকে আর তেমন প্রথম দিন। এই এর আগে অনেক অফলাইনে তো ক্লাস করেছি, অনলাইনে ক্লাস করার তেমন অভিজ্ঞতা নেই, আজকেই প্রথম আমার। তো কিছু আর কি প্রথম প্রথম কিছু অসুবিধা হতে পারে, আশা করি সময়ের সাথে আমি আমার এই যে অসুবিধাগুলো দূর করতে পারবো। যাই হোক, আজকে তেমন কিছু আর বলছি না, না বলে আমি আমার এই সিলেবাসটা আমি কিছুটা, ম্যাথের সিলেবাস গুলো আমি কিছুটা বলে দিচ্ছি। ঠিক আছে? ম্যাথের সিলেবাসের মধ্যে হচ্ছে যেমন অ্যারিথমেটিক থাকে, অ্যারিথমেটিক, যাই হোক, অ্যারিথমেটিকের যে সিলেবাস গুলো সেগুলো একটু বলে দিই আমি। তার মধ্যে পড়বে হলো প্রথমে পার্সেন্টেজ, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এই দুটো মোটামুটি একই চ্যাপ্টার। সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, রেশিও অ্যান্ড প্রপোর্শন। এটা তো খুবই ইম্পর্টেন্ট এক্সামের জন্য, আর এটার সাথে সবগুলো চ্যাপ্টারই রিলেশন আছে। মিক্সচার অ্যান্ড অ্যালিগেশন। সিলেবাসটা ইংরেজিতে লিখছি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যখন অঙ্ক করাবো তখন ইংরেজিতে কোশ্চেন থাকবে, যেহেতু অল ইন্ডিয়া লেভেলকে ভেবেই করবো, তো আমি পরবর্তীতে কি করব, ইংরেজিতে কোশ্চেন হয়তো লিখে দেবো, কিন্তু সেটাকে আমি বাংলায় কনভার্ট করে দেবো। যারা তোমরা চাও তারা তোমরা বাংলাতেও লিখে নেবে, প্রবলেম কোনো হবে না। অ্যালিগেশন হয়েছে অ্যাভারেজ, শর্টকাটে লিখে দিচ্ছি, এজ, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড স্টার। টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ডিস্টেন্স, boat and stream, boat and stream, boat and stream, race। আরো অ্যারিথমেটিকের আরো হয়তো কয়েকটা চ্যাপ্টার আছে, সেগুলো আমি বলে দেবো, বাদ গেলে কোনো অসুবিধা নেই, টেনশনের কোনো কারণ নেই। অ্যাডভান্স ম্যাথ, প্রত্যেকটা এক্সামে অ্যাডভান্স ম্যাথ থাকে। সবচেয়ে পোর্শন যদি ম্যাথে, যদি 100% আমি যদি একটা পার্সেন্টেজ করি ম্যাথের কোশ্চেনে, সেখানে 80% অ্যারিথমেটিক থেকে আসবে, বাকি 20% মধ্যে অ্যাডভান্স ম্যাথ থেকে থাকে, আর থাকে অ্যালজেব্রা থেকে। এর মধ্যে এক্সামের কিছু ডিফারেন্স আছে, যেমন বলতে পারি সিজিএল এর টাইপের এসএসসির এক্সাম গুলো বা সেন্ট্রাল এক্সাম গুলো, সেখানে হয়তো অ্যাডভান্সের পার্সেন্টেজটা একটু বেশি থাকবে, কিন্তু ম্যাক্সিমাম পোর্শন এই অ্যারিথমেটিক পোর্শনটা থেকেই থাকে। অ্যাডভান্সের চ্যাপ্টার গুলো বলে দিই একটু। লাইন অ্যান্ড অ্যাঙ্গেল,
ট্রায়াঙ্গেল, সার্কেল, কোয়াড্রিল্যাটেরাল, QUAD, কোয়াড্রিল্যাটেরাল, সার্কেল, তারপর মেনসুরেশন, মেনসুরেশনের মধ্যেই পড়ে যাবে 2D 3D, এর মধ্যেই পড়ে যাবে 2D, 3D। কোঅর্ডিনেট জিওমেট্রি, কোঅর্ডিনেট জিওমেট্রি, অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, height and distance, height and distance, height and distance, statistics, যেটা রেলওয়ের খুব ইম্পর্টেন্ট। এখান থেকে রেলওয়ের যে এনটিপিসি গ্রাজুয়েশন লেভেলের যে বিভিন্ন এক্সাম হয় বা এইচএস লেভেলের যে এক্সাম গুলো হয়, সেখান থেকে এই চ্যাপ্টারটা রেলওয়ের খুব খুব পছন্দের চ্যাপ্টার। তারপরে পারমিউটেশন, প্রবাবিলিটি, প্রবাবিলিটি, সেট থিওরি আসে না, সেট থিওরি আর লগারিদমের কিছু ম্যাথ, লগের ম্যাথ, যেহেতু ক্লাস 10 এর সিলেবাসে ইনক্লুড করেছে, আগে আসতো না, এখন আসে। আর থাকলো নাম্বার সিস্টেম, আর থাকবে হলো হচ্ছে, যাই হোক এটা মুছে দিচ্ছে, নিচে লিখলে পরে অসুবিধা হবে। থাকলো নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেম পড়বে divisibility rule, remainder theorem, unit digit, simplification, surd and indices,
বা ইন্ডিসেস। চাইলে পুরোটাই আমি বাংলায় করাতে পারতাম, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষার তো কোনো ঠিক ঠিকানা নেই, এই কারণে ইংরেজিতে করাবো, বাংলায় সেটা কনভার্ট করে দেবো যাতে সব পরীক্ষাগুলোই আমরা দিতে পারি বা সবগুলো এক্সামের প্রিপারেশন নিতে পারি। যে পরীক্ষায় হোক না কেন, ওয়ান ডে এক্সাম হোক বা পিএসসির এক্সাম হোক, ম্যাথের সিলেবাস সব একই। আর মনে রাখতে হবে, ম্যাথ কমপ্লিট না হলে সে পাস করতে পারবে না। ম্যাথ জিআই, আচ্ছা এই হচ্ছে মোটামুটি সিলেবাস। আরো অনেক প্রচুর চ্যাপ্টার আছে, সেগুলো আমি পরবর্তীতে যেগুলো বাদ থাকবে সব করিয়ে দেবো বা বলে দেবো, অসুবিধার কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, যেটা বলার, সিলেবাসটা ধরি আমি, কোনো একটা এক্সামে যদি 100 মার্কস থাকে, এই 100 মার্কসের মধ্যে ম্যাথ 25, জিআই 25, আর এখান থেকে হলো হচ্ছে ইংরেজি 25, জিকে জিকে হলো 25। এই দুটো যে খুব ভালো পারবে সে সব পরীক্ষাতে পাস করবে। আর এই দুটো, জিকে এত বড় সিলেবাস, কিছুটা লাকের উপর ডিপেন্ড করে, জিকের মধ্যে সব চলে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসবে। আর এক এক পরীক্ষায় কোনো কিছু কিছু পরীক্ষাতে এর পোর্শন বেশি, কিছু কিছু পরীক্ষাতে এর পোর্শন বেশি, কিছু কিছু পরীক্ষাতে ইংরেজি নেই, থাকেই না। যেমন রেলওয়ের যে এক্সাম গুলোতে ইংরেজি থাকে না, তো ভয় পাওয়ার কিছু নেই। মেন প্রবলেম হচ্ছে এখানে এটাকে তুলতে কিছুটা টাইম লাগে, অনেকেরই টাইম লাগে। যারা সায়েন্সের তাদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর্টসের ছেলেমেয়েদের কিছুদিন প্রবলেম হবে, কিন্তু কিছুদিন পরে তারা আর্টস আর সায়েন্স মিলে যেমন হয় দুজনেরই সমান হয়ে যাবে, কারো কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, একটু হয়তো সায়েন্সের যারা ছেলে আছে তারা 6 মাসে করবে, আর যারা আর্টসের ছেলে পেলে তারা হয়তো 1 বছর সময় নেবে, কিন্তু তারপরে কিন্তু ইকুয়াল। অতএব এটা দিয়ে হচ্ছে চাকরিতে পাস করবে, কিন্তু ফাইনালি চাকরি পেতে গেলে সবগুলো সাবজেক্টেরই প্রয়োজন আছে। তবে ভাইটাল হচ্ছে এটা, এটা খুব ইম্পর্টেন্স আছে। ঠিক আছে, এই পোর্শনটা খুব ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে ক্লাসটাকে আর বড় করব না, পরবর্তীতে আমাদের পরিচয় পর্ব আরো চলতে থাকবে। এরপরের দিন বলতে আমি 1-2 দিনের মধ্যে ক্লাস স্টার্ট করে দেবো, আর ফিক্সড টাইমে 8টা বা 9টার দিকে আমি বলে দেবো কবে, ঠিক কোন টাইমে করাবো। যাই হোক, আজকের মতো নমস্কার।